আপনি দুনিয়ার সব বুঝেন, আখিরাত বুঝেন না কেন? আপনি কবর বুঝেন না কেন? এই বাপ, আরে আমার কথা রাগ হইয়েন না। দুনিয়ার ঘর আপনার, আপনার দাদায় মাটি ফেলাইছে, ভিটা বাঁধছে, আপনার বাবাই হয়তো চারিদিকে বাউন্ডারি ওয়াল দিছে, আপনি আইয়া বিল্ডিং করছেন। 3 পুরুষ লাগাইয়া, 4 পুরুষ লাগাইয়া হয়তো দুনিয়া সাজানো যায়, দুনিয়ার ঘর তৈরি করা যায়, কিন্তু মাটির নিচে আপনার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম কবর। এই কবরের ঘর আল্লাহর কসম আপনারটা আপনি না সাজাইলে জিফুত নাতি নাতনি সেটা সাজাইতে পারবে না, পারবে না, পারবে না, দৈন্তান নাই কেন না। এই জন্য মাটির উপরে ঘর পরের ওয়ালারাও করতে পারবে, কিন্তু মাটির নিচের ঘর আমাকেই সাজাইবে। এই পৃথিবীর সব ছেড়ে দেওয়া যায় দোস্ত, আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না বাপ, বাপ ঠিক না। এই প্রজন্ম তোমরা এখন খুব বেশি বাড়াবাড়ি করছো, তোমরা বেশি বাড়াবাড়ি করতেছো। এই বর্তমান জেনারেশন, তোমরা যারা কিশোর যুবক, 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 22, 25, 24 বছর, তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো বাপ। তোমাদের এই সীমাহীন অহংকার, তোমাদের এই অদ্যত্ব, তোমাদের এই গুনায় ভরা 24 ঘন্টার জিন্দিগি, তোমাদের উপরে খোদার কসম দুনিয়াতেই বড় সড়ো আযাব নিয়ে আসবে। প্রিয় বাপ আমার, সন্তান আমার, আমি বললাম তোমরা এমন অগণিত ছেলে, তোমরা এখানে সারা বাংলাদেশের ছেলে না, মনে করো 10, 20, 50 কিলোমিটারের ছেলে, তাহলে 20-50 কিলোমিটারের ছেলে তোমরা, আমরা যদি এখন দাঁড় করাই তাহলে অধিকাংশই মিলবে বেনামাজি। সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। আমার প্রিয় সন্তান, মুসলমান এত নিকৃষ্ট হয়? তুমি মুসলমানের বাচ্চা, তোমার কোনো আল্লাহ আছে? তোমার কোনো নবী আছে? তুমি মুসলমান? 365 দিনে খোদার 1 বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়বা না? তুমি মানুষের বাচ্চা? তুমি মুসলমানের সন্তান। এক পবিত্র মা 2 বছর তোমাকে বুকের দুধ পান করাইছেন। এই 2টা বছর মা বুকের দুধ পান করাইতে কত লক্ষবার গালে মুখে চুমা দিছেন, আদর করছেন, বুকে জড়াইয়া ধরছেন। এই বাবা কতবার মাথায় হাত বুলাইছেন, কত হুজুরের কাছে, কত আলেমের কাছে, কত আত্মীয় স্বজনের কাছে তোমারে দাঁড় করাইছে, হুজুর মাথাটা মুছা দেন, আদর করে দেন, আমার বাচ্চারে যেন আল্লাহ মানুষ বানায়। কত মানুষের হাত বুলাইছে, দোয়া করে দিছে। তোমার চাচি, তোমার মামি, তোমার ফুফি, তোমার খালা, তোমার দাদি, তোমার নানি, তোমার দাদা, তোমার নানা, তোমার গ্রামের হুজুর, তোমার মসজিদের ইমাম সাহেব, তোমার মসজিদের মুয়াজ্জিন, তোমার এলাকার কোনো আলেমে দ্বীন, এতগুলো মানুষের হাত বুলাই দিছে। মা তোমারে পবিত্র স্নেহে বুকের দুধ পান করাইছে। বাবা তোমার জন্য উপার্জন করতে গিয়ে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, ভরা দুপুরে মাথার ঘাম পায়ে ফেলাইছে। বিনিময়ে বাবার স্বপ্ন এই ছিল, মায়ের স্বপ্ন এই ছিল, 16 বছর বয়সে তুমি সারা রাত নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখবা, 1 ওয়াক্ত নামাজ পড়বা না। না আল্লাহ চিনলা, না রসুল চিনলা, না সুন্নাত চিনলা, না দিন চিনলা, না নামাজ চিনলা, না গোলামি চিনলা। হায় হায় মুসলমানের বাচ্চা, এত বড় নাফরমান কেমনে হইলি বাপ? এই বাপ, মায়ের দুধের এই বদলা? এই নাফরমান, যারা বেঈমানের মতো চুল রাখছো, তোর কোনো বাপ নাই? তোর আব্বা তোর এই চুল রাখা শিখাইছে? তুই জন্মের পরে বাপ দেখো নাই? তোর জন্মের পরে তোর কোনো বাবা ছিল না? তোর কোনো অভিভাবক নাই বেটা? তোর এলাকার কোনো মানুষ নাই? তোর কোনো মুরব্বী নাই? কোন বেঈমানের মতো চুল রাখে? ফুটবলের খেলোয়াড় তোর বাপ বেটা? কথা বলে না। ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা? আর্জেন্টিনার ওই বেঈমান তোর বাপ বেটা? ওই মুশরিক বেঈমানের মতো চুল রাখলি কেন? বল বেটা। এই ছেলেরা বলো না, কি তামসা দেখতে আইছো? আমি ভোটে দাঁড়াইছি তাইলে? আজকের দিনে এই এখন বললাম, এশার নামাজ যারা পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, আজকের সারা দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার ভালোবাসা দিয়ে আমি কি করব?
তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি বেটা? কি করবো আমি বেটা? না ফরমান, তুমি বের হয়ে যা বেটা, বাইরে বেটা, তোর মতো অপদার্থ দিয়ে আমি করবো কি বেটা? আমি তো এত 5 ঘন্টা সফর করে আইসাও, আমি তো আমার জামাতে আগে এশার নামাজ পড়ছি, এরপরে এখানে আসছি। তোমরা যারা নামাজ পড়লা না, বাইরে হবে এখন। তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো রাসূলুল্লাহর দুশমন, তুমি আমার প্রিয় হবা কিভাবে? হ্যাঁ, তুমি কইবা আমি আপনারে মহব্বত করি হুজুর, আমি আপনার খুব ভক্ত, আমি আপনার লেগে উঠতালাম একদম। হ্যাঁ, মক্কল ঠাউরাইছে, ব্যাককল ঠাউরাইছেন আমারে। বলো মিয়া, এমন মালিক ভুললা কেন? এমন রব ছেড়ে দিলা কেন? বলো আব্বা, বলো। আজকে ওয়াদা করো, আজকের রাত থেকে নামাজ পড়বা, বলো ইনশাআল্লাহ। এখন পড়বা, বলো ইনশাআল্লাহ। এই নওজোয়ান, এখন বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো, হাত তোলো, যাদের বয়স 30-এর নিচে। কি পরিমাণ দেখো।